আসসালামু আলাইকুম। আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক তথ্যগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 27শে জুন, রোজ বৃহস্পতিবার। আজকে আমি আপনাদের জানিয়ে দিব যে কে ভুট্টা ক্রয় করতে চায় এবং কে ভুট্টা বিক্রয় করতে চায়। অর্থাৎ এই চ্যানেলে কিন্তু অনেক ক্রেতা এবং বিক্রেতা দুজনই রয়েছে। অলরেডি আমরা অনেক ভালো ভালো ক্রেতা পেয়ে গেছি এই চ্যানেলের মাধ্যমে, এবং অনেক ভুট্টা স্টকদার অর্থাৎ অনেক কৃষকও পেয়েছি যারা অনেকগুলো ভুট্টা ধরে রেখেছেন ভালো দামের আশায়। তো সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেকেই ভুট্টা ক্রয় করতে পারতেছে এবং ভালোভাবে ভুট্টা বিক্রয় করতে পারতেছে। আর আপনারা যারা এখন পর্যন্ত ভালো কোনো কৃষক পাননি, অর্থাৎ যারা ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন কিন্তু ভালো স্টকদার বা ভালো ব্যবসায়ী পাচ্ছেন না, অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের তাদের নাম্বার দিয়ে দিব। আর যদি আপনি তা না করতে পারেন, সরাসরি আমার নাম্বারটা নিয়ে ফোন দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে দিব। অর্থাৎ যারা ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন তাদের সাথে এবং যারা বিক্রয় করতে চাচ্ছেন তাদের সাথে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য একটা অনুপ্রেরণা। তো শুরুতে যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে আমাদের অঞ্চল থেকেই কিন্তু ভুট্টাগুলো নিয়ে আসা হচ্ছে, এখানে রাখা হচ্ছে। আর আমাদের অঞ্চলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের অঞ্চলে যে দামে ভুট্টা বিক্রয় করব তার চেয়ে কিন্তু 40 থেকে 50 টাকা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। তার কারণগুলো কিন্তু এর আগে আমি আপনাদের বর্ণনা দেইনি। আসলে মূল যে কারণটি সেটি হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের যে বস্তাগুলো যে গাড়িয়ালগুলো নিয়ে আসতেছে সেগুলো কিন্তু অটো করে নিয়ে আসতেছে। তারপরও দেখতে পাবেন যে কত কষ্ট করে একবার আমাদের ওইখান থেকে বা আমাদের কৃষকের বাড়ি থেকে লোড দিচ্ছে, দ্বিতীয়বার আবার এইখান থেকে নামাচ্ছে, আবার এই বস্তাগুলো আবার সেই অটোতে তুলবে। এক্ষেত্রে দুইবার করে তাদের কষ্ট হচ্ছে। এই কষ্ট হওয়ার কারণে কিন্তু তারা ভাড়া একটু প্রাপ্য, বেশি পাওয়ার এটা প্রাপ্য, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই কারণে কিন্তু ভাড়াটা বেশি নেয়। আর আরেকটি কথা সেটি হচ্ছে যে ব্রিজটা না থাকার কারণে, এই নদীটা থাকার কারণেই কিন্তু মূলত এই যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ হয়েছে। যদি ডাইরেক্ট ট্রাক বা কাঁকড়াগুলা যদি আসতো আমাদের অঞ্চলে, তাহলে কিন্তু এই 40 টাকা খরচ বেঁচে যেত আমাদের অঞ্চলের মানুষের। কিন্তু সেটা যে কোনো কারণবশত উন্নয়ন হচ্ছে না। এটা আসলে আমাদের ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে দায়িত্বশীলদের। দাদার আমলের আগে থেকে এই নদীটা আছে, কিন্তু এই সামান্য একটা নদী। এখানে দেখতে পাচ্ছেন যে আহামরি কিন্তু বড় একটা নদী না। এটা ইচ্ছা করলে একটা ব্রিজ করলে করতে পারে, আবার যদি ভরাট করলে করতে পারে, কিন্তু সর্বোপরি আসলে কার্যক্রমটা হচ্ছে না। বুঝতেই পারতেছেন বাংলাদেশের যে বর্তমান কাজ সেগুলো হয়তো বা বিভিন্ন যেখানে হচ্ছে তো হচ্ছে, আবার যেখানে হচ্ছে না একবারেই হচ্ছে না। তো আমাদের আসলে এই বিষয় নিয়ে কথা বলার দরকার নেই, কারণ আমরা হলাম কৃষক মানুষ। আমাদের উচিত হচ্ছে কৃষিকে কিভাবে ডেভেলপ করা যায়, কারণ কৃষির উপর ভিত্তি করেই কিন্তু এখন বাংলাদেশের মান উন্নয়ন হচ্ছে, যতটুকুই আমরা চেষ্টা করতেছি বা হচ্ছে এটা আশা করা যায়। তবে আজকে আমরা আগে জানবো যে কে ভুট্টা বিক্রয় করতে চাচ্ছেন, যাতে ক্রেতা রয়েছেন অনেকে, যারা ক্রেতা রয়েছেন তারা খুব সহজেই তাদের নাম ঠিকানা দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করে ভুট্টা ক্রয় করতে পারেন। তবে আরেকটি সতর্কবার্তা, সেটি হচ্ছে যে আপনারা যারা ভুট্টা ক্রয় করবেন বা বিক্রয় করবেন, অবশ্যই আপনারা লেনদেনটা আপনাদের মাধ্যমেই রাখবেন। কারণ হচ্ছে এখানে আমাকে জড়িত করবেন না। আপনারা নগদ টাকায় বিক্রি করলে করতে পারেন, সমস্যা নাই। যদি বাকিতে বেচতেন তাও বিক্রি করতে পারেন, তাও সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আমাকে দায়বদ্ধ করবেন না। তবে আমি যতটুকু জানি সবসময় নগদে ক্রয় বিক্রয় করাটা দুজনের জন্যই উত্তম। তো সর্বপ্রথম আমার নাম্বারটা চেয়েছেন, ইনশাল্লাহ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো নীলফামারী থেকে 400 মণ বিক্রি করবেন এবং পকপন ভুট্টা সম্পর্কে জানতে চেয়েছেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা জানিয়ে দিব। আর এক ভাই জানতে চেয়েছেন যে এলসি হবে কি না। অবশ্যই এলসি হবে কি না এই বিষয়ে আমি অনেকগুলা ভিডিও করেছি বা অনেক ভিডিওতে কথা বলেছি। তবে আপনারা যদি আরও এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট বেশি করেন আমি চেষ্টা করব সে বিষয়ে কথা বলার। আগে আমি বলেছিলাম যে আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি ভিডিও তৈরি করব। তো আপনারা যেভাবে কমেন্ট করবেন সেভাবেই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি হবে। তবে আপাতত যেহেতু আপনারা ইচ্ছুক ভুট্টার
দাম জানার ক্ষেত্রে, সেক্ষেত্রেই আমি এই জন্য প্রত্যেকটা দিন কিন্তু ভুট্টার দাম জানার চেষ্টা করে থাকি। আর এই কারণে কিন্তু আমি মূলত আপনারা দেখতেই পারেন যে আমি যতটুকু সময় পাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের অঞ্চল থেকে, যে এই যে আপনারা একটু আগে দেখলেন নদী পার হয়ে আমাদের অঞ্চল থেকে প্রায় 20 থেকে 30 মিনিট পার হওয়ার পরে, বলা চলে আমাদের জন্য এটা শহরই, তাঁতভাঙ্গা এটাই একটা শহর। এখানে এসে কিন্তু আমি ভুট্টার রেটগুলো জেনে যাই। তো বিষয়টা হলো যে আসলে আপনারা যারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আসলে সে পরিমাণ আমি আপনাদের ফিডব্যাক দিতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি আপনাদের। তো আপনারা দেখতেই পেলেন যে অনেকেই ভুট্টা কিন্তু বিক্রয় করতে যাচ্ছে। তো যারা ক্রেতা রয়েছেন অবশ্যই আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ না করতে পারলে আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। তবে আজকে যে ভুট্টার বাজারটি সেটি হচ্ছে, আমাদের অঞ্চলে ভুট্টার বাজার হচ্ছে 1225 টাকা, অর্থাৎ গাড়ি লোড হচ্ছে 1225 টাকা, মানে দাঁতভাঙ্গায়। আর যদি আমাদের যে গ্রামে যেটা একটু আগে দেখলেন আপনারা, যেভাবে ভুট্টা যেখান থেকে নিয়ে আসে সেখানে কিন্তু 40 টাকা কম, অর্থাৎ আমরা আসলে মূলত যে বাজারটি গাড়িল হয় সেটাই আমরা ধরতে পারবো যে 1225 টাকা। এই ক্যাটাগরির ভুট্টা, যেগুলা ভুট্টা মোটামুটিভাবে ভালো, সেই ভুট্টাগুলো কিন্তু 1225 টাকা বিক্রয় করা হচ্ছে। আর যেগুলো একটু নর্মাল, আপনার দেখা যাচ্ছে 16-17% ভুট্টা, সেগুলো আসলে ওই ভুট্টার উপর ডিপেন্ড করে আলাপ আলোচনার মাধ্যমে করে বিক্রয় হয়। তবে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত, বা আপনারা কারা কারা ভুট্টা বিক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই আপনার সঠিক পরিচয়টি দিয়ে এবং ফোন নাম্বার সহ কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।